ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা নয় কোনো অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। ভালোবাসা নয় কোনো অপরাধ, তাই নিয়ে গো কেন প্রতিবাদ। কেন প্রতিবাদ, কেন প্রতিবাদ। আমি বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। ভালোবাসা পেয়ে পেয়েছি আঘাত, সেই অনর্গল চলে বারো মাস। ভালোবাসা পেয়ে পেয়েছি আঘাত, আচ্ছা সেই অনর্গল চলে বারো মাস। বাউলের অন্তরে, বাউলের অন্তরে আমি বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। সুন্দর করে আমাদের আজকের যিনি প্রধান আয়োজক, শুধু তাই নন, তার সঙ্গে আরও অনেকে উপস্থিত হয়েছেন। মানিকগঞ্জের মধ্যে যারাই রয়েছেন প্রত্যেকেই উপস্থিত হয়েছে। আমি আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দ প্রত্যেকের প্রতি আমি আমার সালাম রেখে আমাদের পালা শুরু হয়ে গেছে। তো পালা শুরুর আগে আমি গাইলাম বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে। পালাটি দিলেন পৌর পিতা জনাব রমজান আলী সাহেব। এখানে বাছাইকৃত হইল কি পালায় এক একটা জিজ্ঞাসা করলো কয়জনের পক্ষে আছেন আর কয়জনের বিপক্ষে আছেন। জাতীয় সংসদে যেটা আর কি হয় যখন বাজেট পেশ করা হয়, যদি পক্ষে থাকে হ্যাঁ জয়যুক্ত হয়, আর না থাকলে পক্ষে না জয়যুক্ত হয়। তো আজকে সেরকমই একটা পালা আমরা পেয়েছি। তো জয়যুক্ত হয়েছে হাসর এবং কিয়ামত। বাংলাদেশ তথা বহির্বিশ্বে যার সুখ্যাতি সুনাম ছড়িয়ে রয়েছে মানিকগঞ্জের মানিক ছোট আবুল সরকার সাহেব, এটা আবার কমে গেছে। ওনাকে গাওয়ার আদেশ করলেন হাসরের পক্ষ নিয়ে। আমি অধম স্বপ্না সরকার, আমাকে গাওয়ার আদেশ করলেন কিয়ামতের বিষয়। পালা একটি করে গান, একটি করে প্রশ্ন থাকবে। পরবর্তীতে বঙ্গবন্ধুর নামের উপরে অবশ্যই গান করার আদেশ করেছেন। আবার কমে গেল, আমি বারবার বলতেছি কমেছে না, এটা আপ ডাউন করে। এই যে এখন বন্ধই হয়ে গেছে গা, আগে যে সাউন্ডটা ছিল ওইটা আমি চাইতেছি। তো আমার যিনারা সম্মুখে রয়েছেন আফরোজা রমজান সহ প্রত্যেকের প্রতি আমি আমার ভক্তি রেখে আমার পালা গান। আমি কিয়ামতের বিষয়টা এমন একটা বিষয় যেটা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কিয়ামত হইতেছে। এটা হচ্ছে রোজ কিয়ামত। যার যখনই মৃত্যু হইতেছে সে সেখানেই তার কিয়ামত ঘটিত হয়ে যাচ্ছে। তাই এই কিয়ামতের প্রসঙ্গ নিয়ে আমি অধম স্বপ্না সরকার একটি গান, যেটা চিরবাস্তবতা, সত্য সত্য সবসময় তিতা হয়। তাই সেই সত্যকে নিয়ে ফতুল্লার বড় আবুল সরকার লিখলেন একটি গান, সেই গানটি আমি রাখবো। আশা করি কিয়ামতের পক্ষ থেকে
এই গানের পরে একটি প্রশ্ন আমি রাখবো। ধন্যবাদ। হ্যালো হ্যালো, সাউন্ডটা একবারে বাড়াই দেন। একবারে বাড়াই দেওয়ার পরে আর হাতাহাতি করেন না। হাতাহাতি করার প্রয়োজন নেই। হাতাহাতি যত করবেন, যত টিপবেন, তত নষ্ট হবে। হ্যাঁ, এই যে এটা চ্যান করতেছে, এটা একটু দেখেন। এই শব্দটা আগে যে ভোকালটা ছিল, আগে যে শব্দটা ছিল, এখন কিন্তু সেই শব্দটা নেই। একটু বাড়ান দাদা, আপনার কাছে আছে। হ্যালো, কোনটা করেন না। সাউন্ডটা সব সময় আপনি ভাষায় রাখবেন। হ্যাঁ, এই অনুরোধ। ধন্যবাদ। সেই ফতুল আর বড় আবুল সরকার লিখলেন, কি লিখলেন? আরে ও আরে মমিন ভাই, আরে ও মমিন ভাই, আরে নাই বেলা না। ও কিয়ামতের কাল এসেছে, আরে আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ও মমিন ভাই, নাই বেলা না। আরে ও মমিন ভাই, নাই বেলা নাই। ও মমিন ভাই, ওহো। নাই বেলা নাই। আরে আখেরি জামানা এসেছে, কিয়ামতের কাল এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও মমিন ভাই, নাই বেলা নাই। ও মমিন ভাই, নাই বেলা নাই। কিয়ামতের দিন এসেছে মমিন ভাই, আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে রে, মানুষ মানুষের নীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই, ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের গাতি চিরনিশ্চয়। তুমি আমি ভাই ভাই, ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের গাতি চিরনিশ্চয়। কথার বেলায় আছি মোরা, কাজেতে সব ফাঁকা। আরে মানুষের হার বানাইছে বনের পশু পাখি। কথার বেলায় আছি মোরা, কাজেতে সব থাকি। মানুষের হার মানাইছে বনের পশু পাখি। ভারতে দেখেছি আমি তেরে মেহেরবান, আরে অমানুষের চেয়ে কুকুর হয় অতি মহান। ভারতে দেখেছি আমি তেরে মেহেরবান, অমানুষের চেয়ে কুকুর অতি মহান। ওটাই দেখেছিস, পড়েছি কত, শুনেছি দ্বিগুণ। ভাই করেছে আপন হাতে নিজের ভাইকে খুন। দেখেছি পড়েছি আমি, পড়েছি দ্বিগুণ। ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। ওরে লাগছে আগুন, জ্বলছে আগুন, ওরে লাগছে আগুন, জ্বলছে আগুন। লাগছে আগুন, জ্বলছে আগুন, লাগছে আগুন, জ্বলছে আগুন। আগুনের কথাই নবী বলেছে। আরে মানুষের নীতি ও হো। ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও মমিন ভাই, নাই বেলা নাই। ও মমিন ভাই, নাই বেলা নাই। কিয়ামতের দিন এসেছে মমিন ভাই, আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে।
জনসংখ্যা বাড়লো দেশে মানুষ বাড়লো না, শিক্ষার জামানায় মোরা শিক্ষা পেলাম না। জনসংখ্যা বাড়লো কেবল মানুষ বাড়লো না, শিক্ষার জামানায় মোরা শিক্ষা পেলাম না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষার মূলনীতি, মাস্টার জীবীর মাস্টারি আজ হলো পেশা ভিত্তিক। বাল্য শিক্ষা আদর্শ নেই, আদর্শ পেলাম না। অসৎসঙ্গ ত্যাগ করো ঈশ্বরের বন্ধনা, তোমার বাবাই দিল স্কুলেতে ছেলে হবে খাঁটি। 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি, ডিগ্রি নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, বই সারিয়া রাজনীতিতে ধরে স্লোগান। ইউনিভার্সিটি শুনি বিদ্যার ক্যাম্পাস হল, হাতের কলম ছেড়ে দিয়ে ধরেছে পিস্তল। এখন শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, অতলে সব বলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও বাবিন ভাই নাই বেলা নাই, ও বাবিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের দিন এসেছে বাবিন ভাই, আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঢাকা শহরে দেখি পথচারী, পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। একদিন ঢাকা শহরে দেখি পথচারী, পিছন থেকে ধাক্কা মেরে গেল একটা গাড়ি। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, আরে ধরেও ধরে না যেমন এক ডিভিশন। অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ, ধরেও ধরে না যেমন এক ডিভিশন। যদিও বা ধরে তারে নিল হাসপাতালে, কেউ আসে না, কেউ বা পয়সা তোলে। এমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী, চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী। এমার্জেন্সি নাই ভ্যাকেন্সি, সেন্সলেস রোগী, চিকিৎসার বিলম্বে হইল ডেড বডির ভাগী। এমনি কত শত রোগী, এমনি কত শত রোগী, এমনি কত শত রোগী, এমনি কত শত রোগী অকাতরে মরেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও বাবিন ভাই নাই বেলা নাই, ও বাবিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের দিন এসেছে বাবিন ভাই, আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা একটু হ্যাঁ বললেন, আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? এই দেশের মধ্যে, সমাজের মধ্যে এটা কিন্তু সর্বস্তরে প্রায় আমরা দেখি যা অহরহর হইতেছে। এই অহরহর হওয়া বিষয়টা নিয়ে গানে বলেছে, কি বলেছে? দেশটা ভরিয়া গেছে আদম ব্যাপারী, আরে ঘর বাড়ি বেচা তারা দিচ্ছে মাথায় বাড়ি। দেশটা ভরিয়া গেছে আদম ব্যাপারী, ঘর বাড়ি বেচাইয়া তারা দিচ্ছে মাথায় বাড়ি। ঠক্কর বাজি রাজবাজি হাই চাকরা জানি, যৌতুকেরই বলিদানে মরলো কত প্রাণী। ঠক্কর বাজি রাজবাজি হাই চাকরা জানি, যৌতুকেরই বলিদানে মরলো কত প্রাণী। কেউ শুনে না কারো কথা, যার যার মতেই মত, কারো প্রতি নাই রে ভাই রে কারো মহাব্বত। কেউ শুনে না কারো কথা, যার যার মতে মত, কেউ শুনে না কারো কথা, বাবার কথা, ভাইয়ের কথা, মায়ের কথা, বইনের কথা, যার যার মতে মত, কারো প্রতি নাই রে ভাই রে কারো মহাব্বত। মুন্সি মৌলবি মুফতি ফাজেল আর মাওলানা, আরে গায়ক আর গায়িকা যত কথাই ষোলো আনা। মুন্সি মৌলবি মুফতি ফাজেল আর মাওলানা, গায়ক আর গায়িকা কত কথাই ষোলো আনা। এখন ওয়াজ কিংবা গান বাজে, ওরে ওয়াজ কিংবা গান বাজনা, ওয়াজ কিংবা গান বাজে না, ওয়াজ কিংবা গান বাজে না, ব্যাটনি দিতে চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও বাবিন ভাই নাই বেলা নাই, ও বাবিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের দিন এসেছে বাবিন ভাই, আখেরি জামানা এসেছে।
মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঘটনা ক্রমে গেলাম আমি কোটে, যাইয়া দেখি ছোট বড় কথা কয় সব নোটে। একদিন ঘটনা ক্রমে গেলাম আমি কোটে, যাইয়া দেখি ছোট বড় কথা কয় সব নোটে। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম। দিয়া ধরিয়া রাখে কোটে রোটি পাই, সুযোগ খোঁজে নোট নিতে খাকি জুব্বা গাই। মোহরি মুক্তার হইতে উকিল অফিসকার, ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার। মোহরি মুক্তার হইতে উকিল অফিসকার, ধারাবাহিক নোট নীতিতে টেনেছে নাম্বার। এখন নাই নীতির আচার বিচার, নাই নীতির আচার বিচার, মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও মুমিন ভাই নাই বেলা নাই, ও মুমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের দিন এসেছে মুমিন ভাই, কিয়ামত এসেছে। মানুষ মানুষের নীতি, মানুষ মানুষের নীতি ভুলেছে। এইখানেতে গানের কথা রাখি আবারণ, হাসর কিয়ামতের বেলা করিলাম স্মরণ। হাসর পদে গান গাইবে আবুল সরকার ভাই, কিয়ামতে দাঁড়াইয়া আমি গাইলাম একটি গানটাই। গানের মধ্যে অনেক কথা রয়ে গেছে ভাই, মঞ্চের মধ্যে কিছু কথা আমি জানতে চাই। প্রতিপক্ষের কাছে আমি জানতে চাবো ভাই, কিয়ামতের বিষয় থেকে গান গেয়ে একটা গানের মধ্যে অনেক কথা রয়ে গেছে, আমি আলাপ করব না। ছোট্ট করে প্রশ্নের জবাব দিবেন এখন, বলি এখন আপনি বলবেন যিনি হাসরে রয়েছে। আপনার কাছে আমার ছোট্ট করে একটি প্রশ্ন। প্রশ্ন কি? আমরা যে গান করতেছি এটার মাঠের একটা নাম আছে কি বাবা? মাঠের নাম আছে না? বিজয় মেলার মাঠ। কেউ না চিনলে পরেও দূর থেকে একজনকে ফোন করে আপনি বলবেন যে মানিকগঞ্জের বিজয় মেলার মাঠ, অবশ্যই সে চিনবে। কি তাই চিনবে না? তদ্রূপ এই যে হাসরের মাঠ, এই হাসরের মাঠের 7টি নামকরণ করা হইল। তাই এই 7টি নামকরণ করলো আমার আল্লামা আলেক সাই। শুধু তাই না, 7টা নামের মধ্যে আমার দয়াল নবীর একটা নাম শেষ পর্যায়ে গুণবাচক নাম রয়ে গেছে। তাই আপনি জবাব দিলে আমরা মনে আনন্দ যে পাই। ছোট্ট করে বলবেন এই 7টা নামকরণ করা হইল বিশেষ বিশেষ এই হাসরের মাঠ। এটা বলবেন এই নাম কয়টা কি, এবং সর্বশেষ যে নামটা ব্যবহার করা হইল এটা আমার দয়াল নবী হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সালাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণবাচক নামের সঙ্গে মিশানো। আমি জানতে চাই এই নাম কি, সুন্দর করে বললেই খুশি হব। এই একটি প্রশ্নই। ধন্যবাদ। আরে ও মুমিন ভাই নাই বেলা নাই, ও মুমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের দিন এসেছে মুমিন ভাই, আখেরি জামানা এসেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আরে ও মুমিন ভাই, মুমিন ভাই, ও মুমিন ভাই নাই বেলা নাই, ও মুমিন ভাই নাই বেলা নাই, ও মুমিন ভাই নাই বেলা নাই, আরে ফেরি জামানা
মানুষের নীতি ভুলেছে। এটা আপনারা বাউল সম্রাজ্ঞী মমতাজ ম্যাডামের কণ্ঠেও শুনছেন। এই গানটা কি জন্য আমি গাইবো? এই জন্যই গাইবো, অনেকেই ভাবে এটা যে আমি হাজি, আমার ছেলেটা আমার মতোই হাজি হবে, কিন্তু আসলে না, আমি নামাজি। সে মনে করে আমার ছেলেটাও বুঝি নামাজি হবে। আবার দেখবেন একটা খারাপ লোকের একটি সন্তান সে ভালো হয়ে গেছে, কি বাবা আছে না এরকম? তাই পরিস্থিতি এগুলোর উপরে তাই শাহ আলম সরকার লিখলেন এই চিন্তাটা করা যাবে না। আমি মনে মনে ভাবলাম আমার ছেলের আগে বুঝি আমি কখনো মারা যাব না, কিন্তু তা হয় না। এটা আমার কিয়ামতেরই একটা অংশ, কিয়ামতের একটি গান শাহ আলম সরকার লিখলেন। কি লিখলেন? ওরে 30 বছর বয়স তোমার, তুমি ভাবছো মনে মনে আমার 60 বছরের বাবা থাকতে আমি মরবো কেন? ওরে নাই গ্যারান্টি স্বামী না তুমি, নাই গ্যারান্টি স্বামী না তুমি, নাই গ্যারান্টি স্বামী না তুমি, বাজবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড এই বুঝি তো রাইলো আরে, ও মাই ডিয়ার ফ্রেন্ড এই বুঝি তো রাইলো আরে। ওরে 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবে কেন? ওরে 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে, ওরে 60 বছরের বাবা তোমার তুমি মরবে কেন? 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবে কেন? নাই গ্যারান্টি স্বামী না তুমি, নাই গ্যারান্টি স্বামী না তুমি, নাই গ্যারান্টি স্বামী না তুমি, বাজবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড এই বুঝি তো রাইলো আরে, ও মাই ডিয়ার ফ্রেন্ড এই বুঝি তো রাইলো আরে। ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে, ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে, ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে। হাজি সাহেবের ছেলে তুমি 5 ওয়াক্ত নামাজি, না তুমি মন্ত্রী পুত্র দেশের সেরা বাজি। হাজি সাহেবের ছেলে তুমি 5 ওয়াক্ত নামাজি, আরে না তুমি দেশ, ওরে হাজি সাহেবের ছেলে তুমি 5 ওয়াক্ত নামাজি, কিংবা তুমি মন্ত্রী পুত্র দেশের সেরা বাজি। ওছে দাঁড়াই না হুজুর মাওলানা, হুজুর মাওলানা, দাঁড়াই না হুজুর মাওলানা দেশের প্রেসিডেন্ট। ও মাই ডিয়ার ফ্রেন্ড এই বুঝি তো রাইলো আরে, ও মাই ডিয়ার ফ্রেন্ড এই বুঝি তো রাইলো আরে। ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে, ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে, ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে। তোমায় দেখে ভয়ে কাঁপে 10 গ্রামের লোক, তোমায় দেখে ভয়ে কাঁপে 7 গ্রামের লোক, এই তোমার ওই কবরে খাবে একদিন পোক। তোমায় দেখে ভয়ে কাঁপে 7 গ্রামের লোক, এই তোমার ওই কবরে খাবে একদিন পোক। হত্যা কইলা যাবে খুইলা, হত্যা কইলা যাবে খুইলা এই দেহের জয়। ও মাই ডিয়ার ফ্রেন্ড এই বুঝি তো রাইলো আরে, ও মাই ডিয়ার ফ্রেন্ড এই বুঝি তো রাইলো আরে। ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে, ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে, ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে। আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ, খুন করিয়া হুকুম করিয়া রাখিত মানুষ। কি ভাই আজরাইল কি ঘুষ খায় কখনো? না 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 খায় না, তাই আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবে না। আজরাইলে খাইতো যদি টাকা পয়সা ঘুষ, খুন করিয়া জোগাড় করে রাখিত মানুষ। যত্ন করিত ফুসফুস, বন্ধ করে তো ফুসফুস, যত্ন করিত ফুসফুস দিয়া দামি তোমায় এই বুঝি তো রাইলো আরে, তোমায় ডিয়ার ফ্রেন্ড এই বুঝি তো রাইলো আরে। ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে, ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে, ও ভাই গিয়ার ফেল এই বুঝি তো রাইলো আরে। রেন খেলাবি শাহ আলম হেলাই গেল দিন, শোধ করিতে হবে একদিন ওই মালিকের ঋণ। রেন খেলাবি শাহ আলম হেলাই গেল দিন, শোধ করিতে হবে একদিন ওই মালিকের ঋণ। তলব চিঠি দিবে যেদিন, তলব চিঠি দিবে
ওরে 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে, 7 বছরের বাবা তোমার তুমি মরবে কেন? আরে 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবে কেন? নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে এক থেকে তোমায় দিয়ার প্রেম। এই বুঝি তোরাইলো আরে তোমায় দিয়ার প্রেম, এই বুঝি তোরাইলো আরে তোমায় দিয়ার প্রেম, এই বুঝি তোরাইলো আরে তোমার দিয়ার ভে এই বুঝি তো আইলো আরে। বড় চমৎকার পাল আজকের হাসর এবং কিয়ামত। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা স্বপ্না সরকার, তাকে গাইতে হবে কিয়ামতের ভূমিকায়। আর আমি অধম আবুল, আমাকে গাইতে হবে হাসরের ভূমিকায়। আমাদের উভয়ের জন্য আপনার আশীর্বাদ করবেন, আমরা যেন ভালোভাবে পালাটা উপস্থাপন করতে পারি। যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। আরে যা করেছ দুনিয়াতে সারা বছর ছাত্র ছাত্রীরা স্কুলে লেখাপড়া করে, শিরজনের নাম মনে বাবা, বছর শেষে বার্ষিক পরীক্ষা যখন দেয়, পরীক্ষা দিলে সাথে সাথে রেজাল্ট পায় না, কিছুদিন অপেক্ষা করতে হয়। তারপরে ভালো লিখলে ভালো পায়, আর যদি খারাপ লেখে ফেল করে। ঠিক হাসরের মাঠটা অনুরূপ। দুনিয়াতে যা কিছু করবেন তাই পাবেন। এই পৃথিবীটা একটা শিক্ষালয়, পাঠশালা, শিক্ষালয়। সব জায়গার মধ্যে আপনার আমার শিক্ষার প্রয়োজন। যে যে কয়দিন আয়ু পাইছেন, বয়স পাইছেন, এই আয়ুটাই হলো একটা টার্ম, একটা বৎসরের নেই। এই স্কেলের ছাত্র এবং ছাত্রী আমরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব নারী এবং পুরুষ। এই শিক্ষালয়ের শিক্ষক দুনিয়ায় যারা অলি আল্লাহ, পীর, মাশায়েখ, সাধুগুরু, বৈষ্ণব এসেছে, যুগে যুগে এসেছিল, আসতেছে, তারা নবী রসুলরা শিক্ষালয়ের প্রফেসর। নবীদেরও নবী হজরত আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তিনি হলো শিক্ষালয়ের প্রিন্সিপাল। এই জীবনে একটা টার্মে যে কয়দিন আপনি আছেন, এই কয়দিনই আপনার জীবন খাতায় যা লিখে গেলেন, আপনি মরার পরে, মরাটা হলো কিয়ামত, পৃথিবী ধ্বংস হবে, এটা হলো কিয়ামত। তার কিছুকাল পরে আল্লাহ তাআলা সবাইকে পুনরায় আবার জীবিত করে আপনাকে এই কর্মের রেজাল্ট দিবে। এই রেজাল্ট পাওয়ার দিনটির নাম হলো হাসর। এই জন্যে আমার এই গানটা, যা করেছ দুনিয়াতে ফল পাবে তাই আখিরাতে। ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না, ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না, ঝুটি ঝামেলা কারো সাথে খোদা তাআলা করবে না। ও মাওলানা ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা, ও মাওলানা ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা, ও মাওলানা ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা, মাওলানা ধোঁকাবাজি চলবে না, ও মাওলানা, মাওলানা। স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ধারে ধাক্কা, স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে সেদিন ধারে ধাক্কা, স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ধারে ধাক্কা, স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ধারে ধাক্কা।
রক্ষা ফাক্কা যাবে সব জন ওরে শেষকালে পাবে না রক্ষা ফাক্কা যাবে সব জন শেষকালে পাবে না রক্ষা ফাক্কা যাবে সব জন মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না ও মাওলানা মাওলানা ও মাওলানা এটা সবাই বুঝে ও বাউলানা বাউলানা কারা বাউলানা আমি বাউল কারণ হলো মুন্সি মাওলানা যারা আলেম ফাজেল তারা ধর্মের দিক নির্দেশনা দেয় মানুষকে মানুষেরা তাদের কথা বিশ্বাস করে শোনে যদি ভুল ব্যাখ্যা হয় সেই ভুল ব্যাখ্যার কারণে তার দায়ভার যিনি বুঝাইছে দিক নির্দেশক তার ঘাড়ে যাও আমি বাউল গান করি হাজার হাজার মানুষ শোনে আমরাও একটা দিক নির্দেশনা দিই আমাদের ব্যাখ্যায় যদি আমরা ভুল করি তাহলে মাওলানারও যে অবস্থা হইব বাউলানারও বাউলেরও একই অবস্থা হবে তাই সেদিন ধোঁকাবাজি চলবে না ও মাওলানা ও বাউলানা যা করেছো স্বার্থে করলে অপব্যাখ্যা খাবে শুধু ঘাড়ে ধাক্কা শেষকালে পাবে না রক্ষা ফাক্কা যাবে সব টুপি দাড়ি লম্বা চুল আসল কাজে হলে ভুল ওরে টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে টুপিদারি লম্বা চুল আর আসল কাজে হলে ভুল টুপিদারি লম্বা চুল আসল কাজে হলে ভুল দিতে হবে ভুলের মাসুল চোখের জলে গলবে ওরে দিতে হবে ভুলের মাসুল চোখের জলে গলবে না দিন দিতে হবে ভুলের মাসুল চোখের জলে গলবে না মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা ও মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা করছো যারা চুগলখড়ি হাতেতে লাগাবে বেরি ওরে করছো যারা চুগলখড়ি হাতেতে লাগাবে বেরি করছো যারা চুগলখড়ি পায়েতে লাগাবে বেরি করছো যারা চুগলখড়ি পায়েতে লাগাবে বেরি মাথাতে লাগাবে বাড়ি কাঁদিলে তা সারবে না ওরে মাথাতে লাগাবে বাড়ি কাঁদিলে তো ছাড়বে না ওই দিন মাথাতে লাগাবে বাড়ি কাঁদিলেও তো ছাড়বে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে 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 না মাওলানা মাওলানা বলিতেছ সাধুর সাজে 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 চলিতেছ সাধুর সাজে মন বসে না আসল চলিতেছ সাধুর সাজে মন বসে না আসল কাজে চলিতেছ সাধুর সাজে মন বসে না আসল কাজে ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে ওরে ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে না ধোঁকা দিলে লোক সমাজে সাজে কাজে আসবে মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে না মাওলানা মাওলানা পীর ফকির আর হাজি গাজি করলে যারা পেলে হাজি ওরে পীর ফকির আর হাজি গাজি করলে যারা পেলে হাজি ফকির আর হাজি গাজি করলে কে হবে লাহাজি পীর ফকির আর হাজি গাজি করলে কে হবে লে হাজি ফকির আর হাজি গাজি করলে কে হবে লাহাজি আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না ওরে আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না এই আবুল করলে ধোঁকাবাজি ঘাটে মাঝি মিলবে না মাওলানা মাওলানা ধোঁকাবাজি চলবে 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 না মাওলানা মাওলানা প্রথমবারে আমার কাছে করে জিজ্ঞাসন
আস্তে ধীরে কথার জবাব দিতে হয় এখন। হাসরের মাঠকে আল্লাহ বানাইবে তাই, 7 প্রকারের নাম রইয়াছে তাই আমি জানতে চাই। হাসরের মাঠ, এই হাসরের মাঠের 7 প্রকারের নাম আছে। হ্যাঁ, একটা বাউল শিল্পী, কেউ বয়তি কয়, কেউ সরকার কয়, কেউ দেওয়ান কয়, কেউ বাউল কয়। এটা যেমন এরকম হাসরের মাঠ, শুধু কার্যক্ষেত্রে ভিন্ন ভিন্ন নাম। হ্যাঁ, একটা হলো হাসরের মাঠ সবারে জানাই, আর একটার নাম হয় সাহারা মরু প্রান্ত, জানিবেন সবাই। আর একটার নাম হলো বিচার দিবস, আর একটা নাম তার শেষ দিবস কয়। আখেরাতের মাঠ বলে আর একটা নামও বয়। নবীর একটা নাম ছিল হাসের, সবারে জানাই। হাসের শব্দের অর্থ সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী, হাদিসেতে পাই। নবীর একটা নাম হলো হাসের। হাসের শব্দের অর্থ হলো সর্বপ্রথম হাসর প্রান্তে আগমনকারী। অর্থাৎ নবীর আগে কেউ হাসরের মাঠে যাইতে পারবে না। আল্লাহ তাআলাই সর্বপ্রথম আমাদের আখেরি জামানার নবীকে হাসরের মাঠে আল্লাহ তাআলা নিবেন, উত্তোলন করবেন। আমাদের সৃষ্টির মধ্যে 3 শ্রেণী, 6000 এজা, 6000 গেজা, 6000 বয়জা। বয়জা হলো ডিম জাতীয়, মায়ের পেট থেকে ডিম বাহির হয়, সাপের ডিম, মুরগির ডিম, হাঁসের ডিম, টিকটিকির ডিম। এই বয়জা, এই ডিম জাতীয় হলো 6000। 6000 এজা মানবকুল মায়ের পেট থেকে সন্তান হিসেবে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। 6000 গেজা, গেজ মানে উদ্ভিদ, মাটির পেটে আমজাম, করই, কাঁঠাল, যত প্রকারের গাছ, এই বৃক্ষ গাছ, এইগুলা বাহির হয়। এটা হলো গেজা। 6000 এজা, 6000 গেজা, 6000 বজা, 3 6 18,000 মাখলুকাত। আল্লাহ তাআলা হাসর প্রান্তে যত মানুষ মরছে, মরবে, মরতেছে, মরবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উত্তোলন করবে। সেদিন মাটি ফাইটে তারপরে উঠবে। এটা হাদিসের ব্যাখ্যা। আমারও একটা ব্যাখ্যা আছে, হয়তো কারো নেওয়ার দরকার নাই। মা হইল জমি, পুরুষ কৃষক, এইটা কোরআনেতে পাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছে নারীরা হলো জমি, পুরুষরা হলো কৃষক। মাটি জমি ছাড়া কি অন্য কিছু নাকি? না, আল্লাহ তো বলে দিছে কোরআনে নারীরা হলো জমি আর পুরুষরা হলো কৃষক। তো জমি ভাইটাই তো আমরা আইছি নাকি? আমরা জমি ভাইটা আসছি। এই যে বর্তমান পৃথিবীতে আমরা আছি, এটাও একটা হাসরের মাঠ। এটা আমরা যা করব তাই পাবো। পূর্বের অর্থাৎ এই জন্মের আগে আমরা যা কিছু করেছি তার রেজাল্ট নিয়ে দুনিয়ায় কর্মফল ভোগ করার জন্য আসছে। এটা একটা আধ্যাত্মিক মত। ভালো লাগলে নিবে, না লাগলে নিবে না। মাটি ভাইটা উঠবো, এটাই আমরা বুঝতে পারতেছি। বাদাল যেমন উঠে মাটি ভাইটে, ওই রকম উঠবো। ওটা যারা বুঝছে তারা ওই বুঝলে থাক, আমরা ওই বুঝেই গান করুম। আর যদি কারো ভালো লাগে তাহলে এই বুঝো আইসেন। মাটি ভাইটাই আমরা আসছি। মা হলো জমি, মাকে ফাইরেই তো আমরা আসছি নাকি বাবা? হ্যাঁ। ভূ দ্বার, ভূ মানে পৃথিবী, দ্বার মানে দরজা। পৃথিবীতে আসার দরজা মাটি ভাইটাই হয়। আমরা তো আসছি, হাসর হলেও চলছে।
এই তো আমার প্রথম কথা শেষ হইয়া গেল। মাত্র একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যা আদেশ আসিল আমাদের উপরে আদেশ হলো মাত্র একটা করে প্রশ্ন। আমি একটা প্রশ্নই করব, সেই প্রশ্ন হইল আল্লাহ তাআলা যে কিয়ামত অনুষ্ঠিত করবে, কিয়ামত মানে হলো ধ্বংস, প্রলয়। এই প্রলয় ধ্বংস যে আল্লাহ তাআলা উদ্ঘাটন করবে, এই ধ্বংসটা যে আল্লাহ তাআলা শুরু করবে, সেই শুরুটা হবে দুইটা বাড়ি থেকে। এটা দলিলের কথা, দুইটা বাড়ি থেকে কিয়ামত শুরু হবে। আমি জানতে চাই সেই দুই বাড়িটা কোন দুই বাড়ি। আমাদের বাড়ি অনেক পরিচয় আছে, একটা খা বাড়ি হয়, আর একটা মোল্লা বাড়ি হয়, আর একটা বয়াতির বাড়ি হয়, পীর বাড়ি হয়, এরকম অনেক বাড়ি হয় না। ওই মুন্সি বাড়ি যাবো, কোন বাড়ি যাবা, সরকার বাড়ি যাবো, দেওয়ান বাড়ি যাবো, এরকম বাড়ি হয়। আবার আমরা জাগার নামেও বাড়ি পরিচয় আছে, যাত্রা বাড়ি, রাজবাড়ি, কোনা বাড়ি, এরকম অনেক বাড়ি আছে। আমি খালি জানতে চাই আল্লাহ তাআলা যে দুইটা বাড়ি থেকে কিয়ামত শুরু করবে, এই দুইটা বাড়ি কোন দুইটা বাড়ি? যেহেতু প্রশ্ন বেশি করার সুযোগ নাই, কথাও বেশি বলার সুযোগ নাই, এই ক্ষেত্রে বেশি কিছু বলতে চাই না। আর আজকের পরিবেশটা অনেক সুন্দর মঞ্চ, কিন্তু আমাদের গানের মঞ্চ কি এটা? আপনারা যেভাবে বসছেন, আমরা হইল খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে গান করি, গান শোনাই, আমরাও মাটিতে বসি, নাইলে এরকম ইট্টানি উপরে বসতে যায়, আর বেগ কাছে এসে বসে গান শুনে এক ভাই আর এক ভাই গলা চড়াই দিয়ে কান্দে। আমাদের গান হলো এই পরিবেশ। আর এটা হলো আমাদের চাইতে আরও ভদ্রলোকদের আসন, ভদ্রলোকদের স্টেজ, ভদ্রলোকদের শোনার আসন। তা কাজে এই পরিবেশে আমাদের বাউল গানটা কতটুকু হবে তা আমার জানা নাই। তো আপনারা যে ভালোবাসে বাউল গান আনছেন এই মঞ্চে, এটাও আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি। ধন্যবাদ। চলিতেছ সাধুর সাজে, মন বসে না আসল কাজে। চলিতেছ সাধুর সাজে, মন বসে না আসল কাজে। চলিতেছ সাধুর সাজে, মন বসে না আসল কাজে। ধোঁকা দিলে লোক সমাজে, সাজে কাজে আসবে না। ওরে ধোঁকা দিলে লোক সমাজে, সাজে কাজে আসবে না। ধোঁকা দিলে লোক সমাজে, সাজে কাজে আসবে না। ও মাওলানা, ও বাউলানা, ধোঁকাবাজি করবে না। ও মাওলানা, ও বাউলানা, ধোঁকাবাজি করবে না। ও মাওলানা, ও বাউলানা, ধোঁকাবাজি করবে না। ও মাওলানা, বাউলানা। পীর ফকিরার হাজি গাজি করলে কেহ বেলা হাজি। পীর ফকিরার হাজি গাজি করলে কেহ বেলে হাজি। পীর ফকিরার হাজি গাজি করলে কেহ বেলা হাজি। আবুল করলে ধোঁকাবাজি, ঘাটে মাঝি মিলবে না। ওরে আবুল করলে ধোঁকাবাজি, ঘাটে মাঝি মিলবে না। আবুল করলে ধোঁকাবাজি, ঘাটে মাঝি মিলবে না। ও বাউলানা, ধোঁকাবাজি করবে না। ও বাউলানা, ও বাউলানা, ধোঁকাবাজি করবে না। মাওলানা, ও মাওলানা, ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা, ও বাউলানা, ধোঁকাবাজি চলবে না। ও মাওলানা, ও বাউলানা। বৈতরণী নদী বৈতরণী নদী খেয়া ঘাট। ওরে তোর এই ঘাট পার হতেই হবে।
নেই ভবের হাত পুলছে রাতের কঠিন পুলছে রাত বৈতরণী নদী বৈতরণী নদী পুলছে ভবের বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্রবান ঘরে যাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্র ঘরে যাবি যেদিন মন তুই সব হারাবি স্ত্রী পুত্রবান ঘরে যাবি মায়াই ভরা তোর এ পৃথিবী মায়ায় ভরা মায়াই ভরা এ পৃথিবী আর সরষে ভরা সোনার মা বৈতরণী নদী খেয়া ঘা বৈতরণী নদী খেয়া বৈতরণী নদী খেয়া বৈতরণী নদী খেয়া বৈতরণী নদী ঘাটের মাঝি ওই ঘাটে নাই জাতের বিচার ধুলি মালিয়ার মুছি ওই ঘাটে নাই জাতের বিচার ধুলি মালিয়ার মুছি ওই ঘাটে নাই জাতের বিচার ধুলি মালিয়ার মুছি জামা কাঙ্গাল দুঃখী কত হইতেছে দুঃখী হইতেছে কাঙ্গাল দুঃখী হইতেছে ঘাটের মাঝি আমার প্রাণনাথ বৈতরণী নদী খেয়া খা বৈতরণী নদী খেয়া বলছে রাতের কঠিন ফুলছে রাত ওরে তোরাই ঘাটে পার হতে হবে ভাঙবে যদি ভবের বৈতরণী নদী বলছে রাতের কঠিন বৈতরণী নদী ওরে ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ঘাটের মাঝি আমার গোবিন্দ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ঘাটের মাঝি আমার ওরে মানুষ তার সাথে যার নাই সম্বন্ধ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ ও বাবা তার সাথে যা নাই সম্বন্ধ ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ তার সাথে যার নাই সম্বন্ধ পার ঘাটাই গু তারা বন্ধ পার ঘাটাই গু তারা বন্ধ হোক না রাজা সে বড়ই বৈতরণী বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী বৈতরণী নদী
নাম ওজন ছাড়া, ওরে গোবিন্দের নাম ওজন ছাড়া, যার যার মুর্শিদের নাম ওজন ছাড়া। ওরে মুর্শিদের নাম ওজন ছাড়া, আরে সেদিন হবে না কারো পারের ভাড়া, মুর্শিদের নাম ওজন ছাড়া। সেদিন হবে না কারো পারের ভাড়া, মুর্শিদের নাম ওজন ছাড়া। গোবিন্দ নাম ওজন ছাড়া হবে না কারো পারের ভাড়া। অমূল্যর তাই কপাল পুরা, অমূল্যের তাই কপাল পুরা। কপাল পুরা, অমূল্যের তাই কপাল পুরা। তাই কপাল পুরা, সাধন ভজন বলাই বৈতরণী নদী হে আঘাত, বৈতরণী নদী হে আঘাত, বৈতরণী নদী হে আঘাত, বৈতরণী নদী হে আঘাত, পুলসেরাতে কফি পুলসেরা। দিনে ভবে বৈতরণী নদী হে আঘাত, পুলসেরাতের কঠিন পুলসেরা, বৈতরণী নদী হে আঘাত, বৈতরণী নদী হে আঘাত, পুলসেরাতের 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 কঠিন।